ওয়ার্ল্ড ওয়াইড একটা পপুলার প্রোগ্রাম হলো মেট গালা। মেট গালা 2024-এর এবারের প্রেজেন্টেশন থিম ছিল স্লিপিং বিউটি রিওয়েকেনিং এবং গেস্টদের ড্রেস কোড থিম ছিল গার্ডেন অফ টাইম। তো আজকে আমরা সবচেয়ে বেশি হাইলাইটে আসা দুটো ড্রেসকে অ্যানালিসিস করব কিভাবে তারা অ্যাকচুয়াল থিমটাকে রিপ্রেজেন্ট করছে। তার আগে অবশ্যই আমাদেরকে থিমটা জানতে হবে। থিমটা আসলে কি? গার্ডেন অফ টাইম জে.জি. ব্যালার্ডের একটা ছোট গল্পটা এরকম, একটা ছোট বাড়ি, সেই বাড়িতে একটা কাপল থাকে, তাদের কাছে কিছু এক্সপেন্সিভ জিনিস রয়েছে, তাদেরকে ধ্বংস করার জন্য একদল লোক প্রতিনিয়ত তাদের দিকে ধেয়ে আসছে, তাদের সুন্দর বাড়িটি এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে এক্সপেন্সিভ জিনিসগুলো নিয়ে যাবে তাদের কাছ থেকে। তো এই কাপলদের একটা সুন্দর বাগান রয়েছে, যেই বাগানে সময়ের ফুল ফোটে। এখান থেকে একটি করে ফুল যখন ছিঁড়ে নেওয়া হয় তখন সময়টা ওই যে এনিমিস রয়েছে তাদেরকে অনেকটা দূরে ঠেলে দেয়, অর্থাৎ সময়টাকে বাড়িয়ে দেয়। তো এভাবেই দিনের পর দিন চলতে থাকে, কিন্তু একটা সময় যে এই কাপল দেখতে পায় যে তাদের বাগানে আর কোনো নতুন ফুল ফুটছে না এবং তারা তখন এটা কনফার্ম হয়ে যায় যে তাদের ধ্বংস, তাদের সুন্দর বাড়িটার ধ্বংস অনিবার্য। এটা নিয়ে তারা ভীষণ টেনসড হয়ে পড়ে। তো এই হলো গল্পটা। এখন চলেন সবচাইতে বেশি হাইলাইট হওয়া যে ড্রেসটা সেটা আমরা একটু দেখি কিভাবে এটা থিমটাকে প্রেজেন্ট করছে। সবচাইতে বেশি হাইলাইট হয়েছে যেই ড্রেসটি সেটি হলো বালমাইন ব্র্যান্ডের একটি ড্রেস, যেটা কিনা আফ্রিকান সিঙ্গার টাইলা পরে এসেছিল। এই ব্র্যান্ডটি কিন্তু লাস্ট মিলান ফ্যাশন উইকেও তাদের র্যাম্প শোর কারণে ওই যে ময়লা ছুঁড়ে ফেলেছিল, একদম ওয়ার্ল্ড ওয়াইড হাইলাইট হয়ে গিয়েছিল। তো এই ড্রেসটিতে কিভাবে থিমটা প্রেজেন্ট হচ্ছে চলেন দেখি। এখানে দেখেন তার হাতে কিন্তু একটা আওয়ার গ্লাস রয়েছে, যে কিনা তার নামেই প্রকাশ করে দিচ্ছে সময়। এই আওয়ার গ্লাসের ভেতরে মূলত স্যান্ড ইউজ করা হচ্ছে সময় হিসেবে। এই বালিটাকে ধরে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু বালি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে ড্রেসটা, এটার যে আইডিয়াটা আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এবং সেকেন্ড চলেন, আমাদের কাছে সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে মূলত আলিয়া ভাটের সাব্যাসাচির করা এই সুন্দর ট্র্যাডিশনাল ড্রেসটা। চলেন দেখি ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে সাব্যাসাচি থিমটাকে প্রপারলি তুলে ধরেছে এবং এত ডিটেইলে উনি কাজ করেছে। আমার অবজারভেশন থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলেন প্রথমেই দেখেন সম্পূর্ণ শাড়িটা ফ্লোরাল ওয়ার্ক করা, যেটা কিনা গার্ডেন এবং যে টাইমের যে ফ্লাওয়ারটা সেটাকে প্রেজেন্ট করছে। আমরা কি জানি সময়, স্রোত, ঝর্ণা এগুলো কিন্তু আমাদের কারোর জন্য অপেক্ষা করে না। তো সেই বিষয়টা ফুটিয়ে তোলার জন্যই কিন্তু উনি ক্যাসকেড, রাফল দিয়েছেন ড্রেসটা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু অ্যাকচুয়াল সেই সময়টাকে রিপ্রেজেন্ট করছে। এরপর চলেন দেখি তার আঁচলটা কেন এত লম্বা করা হয়েছে। দেখেন ওই যে ফুল, একটা করে ফুল ছিঁড়ে ফেলা হতো তখন কিন্তু এনিমিসগুলো দূরে চলে যেত, সময়টা অনেক বেশি লম্বা হয়ে যেত। এই বিষয়টা কিন্তু প্রেজেন্ট হচ্ছে তার এই যে লম্বা আঁচলের মাধ্যমে। তারপর দেখেন গার্ডেন অফ টাইমের ওই কাপলটার কাছে যে এক্সপেন্সিভ কিছু বিষয় ছিল, কিছু জিনিস ছিল, সেটা কিন্তু অলরেডি রিপ্রেজেন্ট করছে আলিয়া ভাটের 4 আঙ্গুলের 4 আংটি এবং তার অর্নামেন্টসগুলো। সেই সাথে তার হেয়ার স্টাইলটা যদি দেখেন, একটু মেসি টাইপের একটা হেয়ার স্টাইল, এখানে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। ওই যে গার্ডেন অফ টাইমের যে ফুল ফোটাটা বন্ধ হয়ে যাবার পর কাপলটা অনেক বেশি চিন্তায় পড়ে গেল, টেন্সড যে একটা ব্যাপার, সেটা কিন্তু এই হেয়ার স্টাইলটা শো করছে। তো আমার মনে হয় সাব্যাসাচি ট্র্যাডিশনাল ওয়েতে খুব অসাধারণভাবে থিমটাকে প্রেজেন্ট করতে পেরেছে। আলিয়া ভাটকে এক কথায় অসাধারণ লেগেছে এই লুকটাতে। ওভারঅল সব কিছু ছিল পারফেক্ট একদম। তো আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন ড্রেসটা আপনাদের কাছে বেস্ট মনে হয়েছে এবার মেট গালায় সেটাও অবশ্যই জানাবেন। এবং আরও ফ্যাশন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ফ্যাশন টক উইথ মধুপাই পেজটা ফলো দিয়ে রাখবেন।